যে কাশ্মীরে বর্বরোচিত যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, প্রথম কথা একদম আমাদের রাফ একদম ক্লিয়ার আমরা করে দিয়েছি, যেই খুনিগুলো যেই সন্ত্রাসবাদীগুলো কাশ্মীরে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে। তারা আফগানিস্তানে থাকুক, পাকিস্তানে থাকুক, আমেরিকাতে থাকুক, বাংলাদেশে থাকুক, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন 56 ইঞ্চিকে খুঁজে বার করতে হবে। বার করে নিয়েছে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। সহমত তো নাকি ভাই? সহমত তো নাকি? আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার তিনজনকে শহীদ করেছে, খুন করেছে এই বর্বর সন্ত্রাসীরা। তার মধ্যে বেহালার শখের বাজারে সমীর গুহ নামে এক দাদা বলুন স্যার বলুন তাকেও খুন করেছে। আমি তার বাড়িতে গিয়েছিলাম। সব জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করতে হবে এটা ব্যাপার নয়, জানতে গিয়েছিলাম, সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এখান থেকে তো বলছি, কিন্তু তার স্ত্রী সেখানে ছিল, তার স্ত্রী যে কথা বলেছে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে আমার, যে আমরা কোন দেশে বসবাস করছি যেখানে র ছিল, এনআইএ ছিল, স্টেটের আইবি ছিল, সেন্ট্রালের আইবি ছিল, মিলিটারিতে ইন্টেলিজেন্স ছিল, বিভিন্ন ধরনের আইবি থাকার উপরেও প্রায় 12 লক্ষ সেনা থাকার উপরেও প্রায় বলছে নাকি পাকিস্তান থেকে এসেছে 150 কিলোমিটারের দূর থেকে এসে নির্বিচারে গুলি চালালো, আমাদের নাগরিককে শহীদ করলো, খুন করলো, চলে গেল। এটা ভেবে পড়া যায়? যখন পার্কের মধ্যে ঢুকেছে, পার্কের মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়েছে। তাহলে যারা টিকিট কেটে ঢুকাচ্ছিল তারা জানে না? বড় বড় হাতিয়ার নিয়ে এসেছিল, অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল, ছোট্ট একটা বন্দুক পকেটের মধ্যে গুজে নিয়ে এসেছিল, বুঝতে পারবো না। কিন্তু AK-47 এই ধরনের বড় বড় অস্ত্র নিয়ে আসতে দেখতে পাইনি। তাহলে কেন তাদের আটকায়নি? কেন তারা আসলো কিভাবে ওখানে? প্রশ্ন থেকে যাচ্ছে। সব থেকে বড় কথা শুনবেন, আপনারা অবাক হবে, আমি তার পরিবারের মানুষের মুখের কথা বলছি। নিশ্চিতভাবে তার পরিবার আমার হয়তো ভিডিওটা শুনতে দেখতে পারে, যে যখন তার স্বামীকে গুলি লেগেছে তার প্রায় ঘন্টা খানেক পরে প্রশাসনের লোক এসে উদ্ধার করছে। মানে যারা অনেকে গুলি লেগে হয়তো বাঁচতে পারতো, কিন্তু প্রশাসন যথাসময়ে আসেনি। এবার হচ্ছে প্রশ্ন, প্রশাসন আসেনি না প্রশাসনকে আসতে দেওয়া হয়নি, না প্রশাসনের কাছে খবর পৌঁছানো হয়নি? এটা তদন্ত সাপেক্ষ। এই তদন্তটা করবে কে? আমরা ভুলে যাচ্ছি 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, জঙ্গি আক্রমণ হয়েছিল, টেরর অ্যাটাক হয়েছিল, আমাদের দেশের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। তারও তদন্ত কিন্তু এখনো শেষ হলো না। আমরা কেউ জানতে পারলাম না 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাগুলোকে কারা শহীদ করলো, বা যারা শহীদ করলো তাদের কটাকে ফাঁসি দিল বা কটাকে জেলে রাখলো। ঠিক এটাও একটা প্রশ্ন তুলে দিল। আমি গিয়েছিলাম 2 দিন আগে, তখন অব্দি গিয়ে জানতে পারলাম যে আমার যে সমীর গুহ দাদা, সমীর গুহ সম্ভবত যে দাদা, বা স্বপন গুহ নামটা ঠিক আমার মনে আসছে না, স্বপন গুহ মনে হচ্ছে, দুটো কনফিউজ হয়ে যাচ্ছে নাম। ওই দাদার যে মোবাইলটা, ঘড়িটা বা আরো কিছু তার সাথে যেটা ছিল, কাশ্মীর থেকে বারবার অফিসাররা ফোন করছে তার পরিবারকে, ভিডিও কলেও দেখিয়েছে যে ওটাই আমার স্বামীর মোবাইল, ওটাই আমার স্বামীর ঘড়ি বা ওটাই পার্স, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পাইনি। আমি 2 দিন আগেকারের কথা বলছি। মানে বুঝতে পেরেছেন? আর এখন মোবাইল ছাড়া ভাই কেউ চলতে পারবে? উনি একটা সরকারি কর্মচারী ছিলেন, মোবাইলে ওটিপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকার কতটা তৎপর, এখনো মোবাইল পর্যন্ত ফেরত দেয়। অপদার্থ সরকারের হাতে আমরা আছি। অনেকে বলছে না, অনেকে নয়, বিজেপি বলছে না হিন্দু খাতরে মে হ্যাঁ, সত্যিকারের কথা বলছি, এই বিজেপির আমলে হিন্দু খাতরে মে। নাহলে দেশের মধ্যে মাটিতে স্বাধীনতার 75 বছর হয়ে গেল, যে হিন্দু সব থেকে বেশি সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে আছে, সেই দেশেই হিন্দু মানে মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি জায়গায় আছে, বেশি অংশ জুড়ে আছে। আবার
কাশ্মীরের মতো যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে, সেই জায়গায় দীর্ঘক্ষণ ধরে হিন্দুরা মুসলমান দেখে দেখে গুলি করে শহীদ করলো, প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারলো না। সত্যি হিন্দু খাচ্ছে মেয়ে, হ্যাঁ? কাদের আমলে? এই বলুন না, এই বিজেপির আমলে, এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, এদের আমলে হিন্দু খাচ্ছে মেয়ে। হ্যাঁ, তাহলে আজ পর্যন্ত এই ধরনের ঘটনা দেখিনি। হ্যাঁ, ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে। মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিয়ে মেরেছে, ঘটনার সম্মুখীন হতে হয়েছে। ঘরে নাকি গোমাংস রেখেছিল, তাও অপরাধে পিটিয়ে মেরেছে। ঘটনার সম্মুখীন হতে হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার জন্য, বর্ণগতভাবে, জাতিগতভাবে মুসলিম হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে পিটিয়ে মারতে। কিন্তু হিন্দু হওয়ার জন্য গুলি খেয়ে মরতে হয়েছে এই প্রথম হলো। দেশ স্বাধীনের পরে এই প্রথম জঙ্গিরা এই ধরনের আক্রমণ করেছে। তথ্য থেকে থাকে আমাকে দেবে। তাহলে কার আমলে হয়েছে? যে হিন্দুদের হৃদয় সম্রাট বলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, হিন্দুদের মানে ভারতবর্ষের সব থেকে বড় হিন্দুদের নেতা, হিন্দুদের দল বলে নিজেটাকে পরিচালনা করতে চাইছে, সেই বিজেপির আমলে। একটু ভাববেন, এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যে কাশ্মীরে আপনারা আমার পূর্বেকার বক্তারা যে সমস্ত বক্তব্য দিয়েছে, সেখানে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে, আজকের প্রোগ্রামটা কোথায় হওয়ার কথা ছিল, কোথায় হচ্ছে, বা আগামী কোথায় করব, সে বিষয়ে যাচ্ছি না। আমি মূল জায়গায় ফিরে আসছি। আপনারা দেখেছেন তিনটে বিষয়কে নিয়ে আমরা আজকে প্রতিবাদ সভা। প্রথমে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার প্রতিবাদ জানাতে, সাথে সাথে আমাদের রাজ্য সরকারের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে। সেই 26,000-এর মধ্যে অনেক শিক্ষক মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তারাও বাতিল হয়েছে। সেই প্রতিবাদ জানাতে এবং মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের রেখে দেওয়া সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তি সংশোধনের মাধ্যমে কেন্দ্র সরকার যে লুটে নেওয়ার চেষ্টা করছে, তার প্রতিবাদ জানাতে আমাদের এই প্রতিবাদ সভা। সব বিষয় একটু একটু করে বলেছে। দু একটা বিষয় বলতে গিয়ে একটু ব্যাখ্যাটা ভুল হয়েছে আমাদের বক্তাদের। আমি যতটুকু শুনেছি একটু ক্লিয়ার করে দিই, তারপরে মূল জায়গায় আসি। প্রথমে আসি যে কবিতাটা যারা বলছিলেন, কবিতার সাথে আমার নামটা জুড়ে দেওয়াটা, ওই কবিতা ওটা উচিত নয়। আমি আশা করবো আমাদের যে আছে নতুন নতুন কবিতা হতে পারে, কিন্তু যে কবিতা যে সম্পর্ক হয়েছে সে আমরা আর মমতা ব্যানার্জি তাহলে আলাদা এক হয়ে যাব। উনি উনার মনের মতো কবিতা চালিয়ে দেয়, সেটা তো হয় না। কবিতা যারা কবি, কবিদের জায়গাতেই আছে। দ্বিতীয় কথা, একটা ব্যাখ্যা করতে গিয়ে একটু ভুল ব্যাখ্যা হয়েছে। কোন মন্দিরেও দাস বা মদের অ্যালাউ থাকে না। হ্যাঁ, মন্দিরে যদি এই ধরনের বিজেমূল মার্কা নেতৃত্বরা থাকে, ঠিক যেমন মসজিদে দেখেছিলেন যে সেই দুয়ারে সরকারের মসজিদে ঢুকিয়ে দিয়েছিল, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। তৃণমূল মার্কা নেতা মসজিদ কমিটির দায়িত্ব আছে, মসজিদের মধ্যে মমতা ব্যানার্জির ছবি ঢুকিয়ে দিয়েছিল। তো মন্দিরেও চত্বরে বসে দেখবেন অনেকে, বেশি নয় কয়েকটা জায়গাতে ওই সব আশপাশ খেলে, কিন্তু ওটা মন্দির কমিটি কিন্তু প্রশ্রয় দেয় না। কিছু সংখ্যক আছে, কারণ মন্দির মসজিদ ধর্মস্থানে কোনোদিন এই সমস্ত কাজ কেউ প্রশ্রয় দেয় না। কিন্তু যারা পরিচালনার দায়িত্ব থাকে, শাসক দল ঘনিষ্ঠ হলে তারা যা বলে সেটা শুনতে হয়। যাক, আমি ফিরে আসি।